আন্দোলন হবে, আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। এবার নিজের অজান্তেই কেঁদে কেঁদে দেশবাসীর কাছে বিচার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটাও বললেন যে যারা এই কাজগুলো করেছে তারা অবশ্যই দেশের ভালো চায় না। তারা চায় মানুষ যাতে লেগুনার পিছনে ঝুলে ঝুলে দূর দূরান্তে ভ্রমণ করুক। তারা চায় না যে মেট্রো রেল তৈরিতে মানুষের এত হিংসা, এত ক্ষোভ। তিনি আরও এটা বলেন যে দেশকে আমি অনেক এগিয়ে নিয়েছিলাম, আজকে মাঝপথে এসে যে এত বিভ্রান্তির মুখে শিকার হয়ে যাব তা কখনো কল্পনাও করি নাই। এই যে মানুষগুলা এত করতেছে, এই ছাত্রলীগের জন্য আমি কি না করেছি, কি না দিয়েছি তাদের জন্য, সুযোগ সুবিধা সব কিছু আমি তাদের জন্য করে দিয়েছি। শেষ পর্যন্ত তারা কি করলো? মেট্রো রেলে আগুন দিয়ে দিল, বাসের মধ্যে আগুন দিয়ে দিল। এই করাতে তারা কি পাবে? তারা তো কিছুই পাবে না। তিনি আরও বললেন যে কোটা তো চাইলে আমি সহজ করে দিতে পারি, এই কোটা প্রতিটা জেলায় জেলায় দিয়ে দিতে পারি যাতে ছাত্রছাত্রীরা সুবিধা মতো চাকরি বুক করতে পারে। এবং তারা যে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, 7 তারিখের আগে তো কোনো কিছু ফাইনাল আমি করেছিলাম না, এবং আমি তো তাদেরকে রাজাকারও বলিনি। এবং তারা কেন এই রাজাকারের স্লোগান নিয়ে তারা নিজেকে পরিচয় দিচ্ছে রাজাকার, এটা আমি দেশবাসীর কাছে জানতে চাই। এবং যারা এইসব কাজগুলা করেছে, এবং আমি চাই না যে আরও কোনো মায়ের বুক খালি হোক। আমি চাই দেশটা সুন্দরভাবে সংগঠিত হোক, বাংলাদেশের সম্মান অন্য দেশের কাছে যাতে না নষ্ট হয়। এই দেশে পদ্মা সেতু করেছি, এই দেশে যমুনা সেতু করেছি, আরও কি না করেছি। এবং তাদের যে এই বিভ্রান্তির কারণে অন্য মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, এবং এটা কিছুতেই প্রতিফলন দেওয়া যায় না। এই বিচার আমি দেশবাসীর কাছে দিলাম, দেশবাসী চাইলে এই বিচার করতে পারে। এবং যারা এসব কাজ করেছে তাদেরকে অবশ্যই দৌড়ে দৌড়ে শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় নিয়ে আনা হোক, এটা আমি জনগণের কাছে বিচার দিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে বৃষ্টির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে? রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে, রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। তিনি বললেন ফেসবুক এবং ইন্টারনেট বন্ধ করে রেখেছি, কেননা এতে বাংলাদেশের অন্য দেশের কাছে মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মিথ্যা গুজবকে বানিয়ে বানিয়ে ফেসবুকে পোস্ট করতেছে এবং অন্য দেশের মানুষ তা দেখতেছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক খুব আরও নিচে নেমে যাচ্ছে। তাই আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় দর্শক, এই ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।